বুধবার হয়ে গেল জামুরিয়া বিধানসভার অন্তর্গত ফরিয়ারপুর ফুটবল ময়দানে বারিয়ারপুর চ্যালেঞ্জ ট্রফি। এই টুর্নামেন্ট আয়োজন করে বারিয়ারপুর ফুটবল ক্লাব। এদিন ছিল খেলার ফাইনাল দিন। এদিন ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলো শানদার ক্লাব ও রাজীব একাদশী পশ্চিম বর্ধমান। এদিনের ফাইনাল টুর্নামেন্টের মুখ্য রূপে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং, পৌর চেয়ারম্যান শেখ শানদার, বিশিষ্ট সমাজসেবী মাইনুল হক সহ ক্লাবের বিভিন্ন বিশিষ্ট সদস্যরা ও কাউন্সিলর। এই টুর্নামেন্টে জয়ী হয় শানদার ক্লাব। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয় বিধায়ক। তিনি জাতীয় সঙ্গীতটি গাইবেন। একটু লাইন আপ করে এবার সকলে মিলে প্রস্তুত হয়ে নিন। আপনাদের সঙ্গে পরিচয় হচ্ছেন, পরিচিতি অতিথিদের বলবো পরিচয় পর্ব হয়ে গেলে ওখানে দাঁড়িয়ে যাবেন। আমরা সকলে মিলে জাতীয় সঙ্গীত গাইব। আমাদের মাঠে উপস্থিত হবেন। খেলা চলছে 1-0 গোলে শানদার ক্লাব। এখন দারুণ হচ্ছে মাইনুল হক সাহেব। মাইনুলদার জন্য একটু জোরে হাত সকলে মিলে। মোমেন্টে তুলে দেবেন জিয়া। ঠিক করিয়ে দেবেন সকলে মিলে। একটু হাততালি হোক। কি বলতে চাই? এটা 16টা টিমের টোটাল খেলা হচ্ছে। প্রতি বছর নেই, এবছরও খেলা হচ্ছে। এনারা খুব সুন্দর ভালোভাবে ফরিয়ারপুর ফুটবল ক্লাব আছে, এনারা খুব ভালোভাবে খেলাটা করান। অনেকে মানুষ অংশগ্রহণ করেন, আপনারা দেখছেন যে প্রচুর মানুষ সম্পর্কে এখানে আসে। ভালোভাবে এনারা ম্যানেজমেন্ট করে খুব ভালোভাবে খেলাটা হয়। আর বলতে গেলে সব রকম এটা আমরা হেল্প করি, নানা রকম জনসাধারণ যারা আছে, পাবলিক যারা আছে, সব রকম হেল্প করে। এই এলাকার মধ্যে সবথেকে মনে হয়, আমার মনে হয় সবথেকে বড় দর্শক হয় এখানে, আর খুব ভালো খেলা হয় জামুরিয়ার মধ্যে। আচ্ছা, ফাইনালে খেলছে শানদার একাদশ, হ্যাঁ, তো সে বিষয়ে আপনি কি বলতে চান? শানদার ক্লাব বলতে এটা জামুরিয়ার টিম, আমারই টিম বলা যায়। তো কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে আজ চেয়ারম্যান হিসাবে আমি অনেক ক্লাব তৈরি করেছি, অনেক মঞ্চ তৈরি করেছি, অনেক মানুষের হেল্প করেছি, কিন্তু শানদার এখনো পর্যন্ত শানদার নিয়ে কোনো ক্লাব তৈরি করতে পারিনি। এটা আমার দুঃখের বিষয়। তবে আমি আপনাদের মাধ্যমে কথা দিচ্ছি ওনাদেরকে, এবারে নেক্সট বারে যখন পরের বছর খেলা হবে তখন দেখবেন শানদার বলে একটা ক্লাবও থাকবে। ধন্যবাদ। इस साल भी इसमें 2 टीम फाइनल में पहुंची है। एक शानदार टीम है और दूसरा शेरपुर का दोनों टीम अच्छा खेल रहा है और हर साल जो है आगे की तरफ खेला होगा। मैं धन्यवाद देना चाहता हूँ। इतना आदमी खेला देखने के लिए बच्चे बहुत कम जगह देखने को मिला। साथ ही साथ मैं अपने चेयरमैन शानदार को धन्यवाद देना चाहता हूँ। अगले साल हम लोग जब आए थे उन्होंने कमेटी किया था कि यहाँ शेड हम बनवा देंगे। अगले साल पंडाल किया, इस साल जो है গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আজকে খেলার বিষয়, বাঙালির প্রিয় খেলা হচ্ছে ফুটবল। এই ফুটবলের ডাকেই আজকে দেখছেন এতগুলো মানুষ আজ এই হরিহারপুর মাঠে এসে উপস্থিত হয়েছে। খেলা ক্রীড়াঙ্গন এমন একটা জায়গা যেখানে জাতি, ধর্ম, বর্ণ, রং নির্বিশেষে, রাজনৈতিক রং নির্বিশেষে সমস্ত মানুষ এক জায়গায় যে সমবেত হয়, এটা একটা বিশেষ। হাততালি হোক বিচারকদের জন্য। রাজীব এবং আরেকজন আমাদের কাউন্সিলর জনাব আব্দুল হক সাহেব। একটু হাততালি হোক সকলে মিলে। শানদার ক্লাবের সুমিত এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড়দের বাছিত হয়েছেন সুমিত।
রাজীব ইলেভেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনারেবল বড় চেয়ারম্যান শেখ সান্দার, সকলে মিলে একবার জোরে হাততালি হোক। এবং চেকটি তুলে দেবেন গোপাল দা। চেকটি কোথায়? চেক চেক চেক। ট্রফি তুলে দিচ্ছেন তহিদুলের উদ্যোগে বরিশালপুর গ্রামে যে রানিং ফুটবল টুর্নামেন্ট তা আজ চূড়ান্ত পর্ব অর্থাৎ ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জামুরিয়ার বড় চেয়ারম্যান মাননীয় সান্দার সাহেব, উপস্থিত আছেন কাউন্সিলর হাউস সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী মইনুল হক সাহেব, উপস্থিত আছেন অ্যাডভোকেট মহিউদ্দিন সাহেব এবং আরও বিশিষ্ট বর্গ উপস্থিত এখানে রয়েছেন। ওনাদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং